এসেছে, আল্লাহ নিরাপত্তার রাস্তা খুলে দিয়েছে। এই ইসলাম এসেছে, আল্লাহ তোমার আমার জন্য মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। এই ইসলাম এসেছে, আল্লাহ তোমার আমার জন্য জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে। এই নবী আমাদের হাজার বছর আগে জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা হলো আল্লাহর দেওয়া রাস্তা। এই নিয়ামত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাস্তাটাকে তোমরা মজবুত করে ধরো। এই রাস্তাটাকে কোনো মতে কোনোদিন কারোর পাল্লায় পড়ে ছেড়ে দিও না গো। কেন এই রাস্তাটাই হলো আল্লাহ দেওয়া রাস্তা। এই রাস্তায় তুমি যদি চলতে পারো, হাজার 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 কষ্ট যদি আসে, আল্লাহর পক্ষ থেকে যদি পরীক্ষা আসে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি এই রাস্তায় চলে হাজার দুঃখ কষ্ট সহ্য করেছি। এই রাস্তায় তোমরা যদি টিকে থাকতে পারো, আমি রাসূলুল্লাহ ওই পারে জান্নাতের সামনে দাঁড়িয়ে আমার উম্মত উম্মতীদের জন্য অপেক্ষা করব। আরো জোরে বলো, রাসূলুল্লাহর প্রেমিকেরা, যুবক যখন তোমরা এসেছো, আমার আব্বারা যখন আপনারা এসেছেন ইমানি মাহফিলে, তাহলে আপনাদেরকে আপনার হাবিব বুঝতে হবে, আমার রাসূলুল্লাহ চিনতে হবে। আমার হাবিব ছাড়া কাউকে নিয়ে ইসলাম চলে না। আমার রাসূল ছাড়া কারোর কাছে ইজ্জত থাকবে না। আমার রাসূল ছাড়া কারোর কাছে বানানো জিকির চলবে না। আমার রাসূল ছাড়া কারোর কাছে নামাজটাও কবুল হবে না। এই যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহ হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমার রাসূলুল্লাহকে আল্লাহ তোমার আমার জন্য নিয়ামত করে বানিয়েছে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ তোমার আমার জন্য মাগফিরাত করে বানিয়েছে। আমার রাসূলকে আগে চেনো, ওই ইসলামের অনুসারী হয়ে থাকো। আমার নবী পাকের দিদার পাওয়ার আশা করো। আমার হাবিবের দিদারের লাভ করার আশা করো। হাজার হাজার বার চেষ্টা করো, ইমানি মাহফিলে ধৈর্য ধরো, আমার রাসূলের উপরে দরুদ পড়তে থাকো। চেষ্টা করো, কষ্ট করো, মেহনত করো। কেন আমার নবী পাক 1000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে গেছে, আমার সাহাবারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর করো, তোমরা ধৈর্য ধরো। অবশ্যই আল্লাহ রাসূলুল্লাহর দেখানো রাস্তায় যদি সবর করতে পারো, আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়া থেকে লক্ষ লক্ষ গুণ বড় জান্নাত তওবা রেখেছে। এ যুবক তরুণেরা, আপনারা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাহলে আজকে দিনে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আজকে দিনে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন ইসলামকে আমরা মানব না, নতুন সিস্টেমকে আজকে আমরা মানব না। আল্লাহ নবী যে রাস্তা দেখিয়ে গেছে, ওটাই হলো শরিয়ত, ওটাই হলো ইসলাম, ওটাই হলো জায়েজ, ওটাই হলো আল্লাহকে খুশি করার রাস্তা। যাহারে শোনো, আমার রাসূলুল্লাহর পরিচয়টা শিখিয়ে দিই। এই যুবকেরা, তরুণীরা, সহিহ বুখারী কিতাবের মধ্যে রয়েছে গো, আমার হাবিবের মতো আবু জাহাল হতে পারবে না, আমার হাবিবের মতো উতবা হতে পারবে না, আমার হাবিবের মতো শাইবা হতে পারবে না, আমার রাসূলুল্লাহর মতো দুনিয়ার কোন অর্থশালী হতে পারবে না। আমার নবী তো নবী থাকবে, তোমরা রাসূলের উম্মত উম্মতি থাকবে। আমার রাসূলুল্লাহর সাথে পাল্লা দিতে পারবে না, আমার রাসূলুল্লাহর সাথে তোমরা অহংকারী করে এগিয়ে যেতে পারবে না। এই যুবকেরা, দিনে দিনে নবী আলাইহিস সালামের যুগে এক একজন বেঈমান মাথা চালা দিয়ে উঠেছিল, কিন্তু আল্লাহ তাদেরকে দাবিয়ে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর আলাইহিস সালামদের আল্লাহ ইজ্জত দিয়েছে, পয়গম্বর আলাইহিস সালামদের সম্মান বাড়িয়ে দিয়েছে। কেন? স্বয়ং আল্লাহ নবী আলাইহিস সালামদের নিজে পাঠিয়েছে। এ যুবক তরুণীরা, আপনারা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবীর পরিচয় দিচ্ছি, শোনো। আমার হাবিবের পরিচয়টা নিয়ে নাও। আল্লাহ নবী দোনো জাহানের পরিচয় আল্লাহ নবী সাহাবারা দিতে লেগেছে। বুখারী শরীফটা করো। আমার নবী পাক একদিন সফর করতে লেগেছে, আমার হাবিবুল্লাহর সাথে সাহাবারা রয়েছে। হযরতে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তেনার জবান থেকে বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমার রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আমি নিজের চোখে দেখেছি, আমার নিজের কানে আমি
শুনতে পেয়েছি আমার হাবিবুল্লাহকে দেখে ওই রাস্তা ছোট ছোট পাথরগুলো আমার রাসূলুল্লাহকে সালাম দিতেছে। আমার নবী পাক আগিয়ে আগিয়ে যেতে লাগে, আমি জাবির নিজের চোখে দেখিলাম, আমি জাবির নিজের কানে শুনতে পেলাম আমার রাসূলুল্লাহ গিয়ে আগিয়ে যাচ্ছে, আমি জাবির পিছনে পিছনে যেতে লেগেছি। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর পিছনের দিকে অনেকগুলো পাখি উড়ে 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 উড়েছে। আমার নবী পাককে দেখতে পেয়ে তাজিমে তারা সালাম দিতে লেগেছে। আমি জাবির নিজের চোখে দেখলাম, আমি জাবির নিজের কানে শুনতে পেলাম, আমি অবাক হয়ে গেলাম। আরে কি রাসূল আমি পেয়েছি, কি নবী আমার জীবনে আমি পেয়েছি। এই যুবকেরা তরুণেরা আজকে দিনে সেই জায়গা আমার আপনার কাছে রয়েছে, কিন্তু আমাদের মন মানসিকতাটা সেই রকম নয়, আমাদের মধ্যে সেই ভাতৃত্বটা আজকে দিনে না, আমাদের কাছে সেই মোহাব্বত আজকে দিনে না। এই যুবক তরুণীরা আল্লাহ নবী নূর নবী দা নবী আমার আগে আগে হেঁটে হেঁটে যায়, হযরতে জাবির হুজুর আমার পিছনে 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 আমার হাবিব পাককে লক্ষ্য করে আগে আগে হেঁটে হেঁটে যেতে লেগেছে। হঠাৎ করে একটা মানুষ এলো, আমার নবী পাককে সালাম দিল, আমার হাবিবুল্লাহ সাথে সাথে হাত লাগালো, আমার রাসূলুল্লাহর সাথে মুসাফা করে নিল। আমার হাবিবুল্লাহ মুচকি মুচকি হাসে, আমার রাসূলুল্লাহ ওই মানুষটার সাথে ভালোবাসার সাথে কথা বললেন, আমার রাসূলুল্লাহ হাসতে লাগলেন। ওই মানুষটা আদবের সাথে কথা বলে নিয়ে ওই মানুষটা আস্তে আস্তে করে আগিয়ে আগিয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে যাবে, আমার রাসূলুল্লাহ সামনে জিজ্ঞাসা করার অধিকার পাচ্ছেন না, কেননা আমার হাবিবকে জিজ্ঞাসা করব, আমার রাসূলুল্লাহকে যদি জিজ্ঞাসা করতে না হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে। আমি আমার হাবিবকে জিজ্ঞাসা করব, কেমন ভাষা দিয়ে কথা বলবো, কেন আমার হাবিবুল্লাহর সামনে যদি গুস্তাখি হয়ে যায়, আমার আল্লাহ নিজে জানিয়েছে আনতা হাবাতা আমালুকুম। আমার দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার হাবিবের সামনে যদি তোরা গুস্তাখি করি, আমি সমস্ত আমলগুলো বরবাদ করে দেব, আমি তোদের আমলগুলো ধ্বংস করে দেব। আল্লাহ নবী সাহাবী হযরতে যাবে, আমার নবী পাকের সাথে কথা বলতে যাবে। আমার হাবিবুল্লাহর প্রেমিক জাবির বলছে, কেমন করে আমার হাবিবের সাথে আমি কথা বলবো, আমার নবী পাকের সাথে কি ভাষায় আমি কথাবার্তা বলবো। ভাবতে ভাবতে হঠাৎ করে আল্লাহ নবী নূর নবী তার নবীর সামনে গিয়ে হযরতে জাবির হুজুর আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে, এই বাবা জাবির কি খবর বাবা বলো। আমার রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটা কথা বলবো এসেছি, আপনার সাথে একটা কথা বলার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। বাবা জাবির বলো কি কথা। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা হলো এটা, আমি কিছুক্ষণ আগে একটা মানুষকে দেখতে পেলাম, আপনার সাথে মুসাফা করেছে, আপনার সাথে মুচকি মুচকি হেসে আদবের সাথে কথাবার্তা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এতদিন আপনার সঙ্গে ঘুরছি, কিন্তু এই মানুষটাকে আমি কোনোদিন দেখলাম না। আজকে দিনে এই মানুষটাকে আমার বড় অপরিচিত লাগছিল, তাই আপনাকে একটু জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মানুষ সম্পর্কে একটু যদি বলতেন আমি পরিচয় পেতাম। আমার দোনো জাহানের সুলতান বলতে লেগেছে, এ বাবা জাবির, এই মানুষটা দুনিয়ার কোনো মানুষ নয়, এই মানুষটা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে সম্পর্ক রাখার ব্যক্তিত্ব নয়। এই মানুষটা কে জানো বাবা জাবির? এই মানুষটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে দেখা করতে এসেছে। আরো জোরে বলুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের সাথে মুসাফা করছে, কথা বলছে, দেখা করছে, আর এই উম্মত সেই রাসূলকে ছেড়ে দিয়ে পাকামো করছে। কি গো, আমার কথা বুঝছেন তো নাকি? আমার মাইকের আওয়াজ ভালোভাবে বোঝা যাচ্ছে?
এই উম্মত পাকামো করছে, শরিয়াত নিয়ে পাকামো হচ্ছে। আজকের কিছু উম্মত বেরিয়েছে বড় বড় দাড়ি রেখে মাথায় টুপি পরে ফতোয়াবাজি করছে, পাকামো হচ্ছে। বলছে সমাজের মানুষ যখন মাইকে মুখ দিলে কথা বললে তারা আমার কথা শোনে, তাহলে আমিও তাদেরকে একটু বলে ভাইরাল হই। তাই কিছুদিন আগে একটা মানুষের কাছ থেকে আমি শুনলাম যে জুম্মার নামাজের পরে আবার নতুন করে জোহরের নামাজ নাকি জামাতের সাথে পড়তে হবে। তাহলে আপনি বলুন এরা কারা? এরা তো সেই পয়সাধারী ইমাম, এরা তো সেই পয়সাধারী ব্যক্তিত্ব। কারা? যাদেরকে ইহুদি ছেড়ে দিয়েছে, বড় দাঁড়ি রেখে মাথায় টুপি পরে ওই জায়গায় ঢুকে এদের মগজটাকে ধলাই কর, এদেরকে রসুল থেকে দূরে সরা। কেন? তোকে টাকা দেবো, পয়সা দেবো, অর্থ দেবো। কেন? রাসূলুল্লাহর প্রেমিকরা জান্নাতি চলে যাবে, আর জাহান্নামী ব্যক্তিত্ব যারা যাবে তারা শয়তানের দল। তো কালও শয়তানের দল ছিল আমার রসুলের বিরোধিকারী, আজও সেই শয়তানের দল রসুলের বিরোধিকারী আছে না নাই? তারা একটাই পরিকল্পনা করেছে, পৃথিবী গোটা আমরা দখল করব, আর আমাদের স্টাইলে পৃথিবী চালাবো, আমাদের স্টাইলে পৃথিবী চালাবো, আমাদের স্টাইলে দেশ চালাবো। রাসূলুল্লাহর দেখানো রাস্তায় দেশ চলবে না। কেন? তিনিও তো একটা মানুষ, তিনিও তো আমাদের মতো। তাহলে ওই মানুষ যা, আমি মানুষ তাই একই। তাহলে আমি তার সামনে বড় হব না, আমি তার দেখানো রাস্তায় কেন চলবো? তার থেকে আমার অ্যাটিটিউড বড় হবে, তার থেকে আমার শিক্ষাটা অনেক বড়, তার থেকে আমার ডাক্তারিটা অনেক বড়, তার থেকে আমার ব্যবসাটা অনেক বড়, তার থেকে আমার এডুকেশন অনেক বড়। তো আমি তার থেকে অনেক বড়। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা কাফের, এরা মুশরিক, এরা নিজেদের পেট বাঁচানোর জন্য, নিজেদের অস্তিত্ব সামান্য কিছুদিন টিকিয়ে রাখার জন্য এরা এদের জীবনটাকে অতিবাহিত করছে, আর সমাজের প্রত্যেক মানুষটাকে রাসূল থেকে দূরে সরাচ্ছে। আপনি জানেন না, আমি হালকা করে একটু পরিচয় দিয়ে দিই। কি গো আপনাদের কষ্ট হচ্ছে? হালকা করে একটু বলে দিই। আরে আমি যখন কিছুদিন আগে জলসা করতে গেছিলাম বাইরে দিল্লিতে, আমি দিল্লি থেকে জলসা করে আসছি, প্লেনে উঠবো, ঠিক ওঠার আগে বড় দাঁড়ি রয়েছে, মাথায় বড় পাকড়ি, তাদেরকে কি বলে? পাঞ্জাবি। কি বলে ভাই? পাঞ্জাবি। পাঞ্জাবি একটা পুলিশ হাত দেখিয়েছে। এটা বলি আমি বারবার, কারণ এর মধ্যে একটা শিক্ষা রয়েছে, না বললে আপনারা বুঝতে পারবেন না। কারণ আপনাদেরকেও তো একটু বিদেশে যেতে আসতে হবে, বা কোনো কারণে হয়তো যেতে হতে পারে। কেন? সিস্টেম পরিবর্তন করার জন্য সব গুড়গুড় করছে, আর আমার রাসূলুল্লাহর দেখানো সিস্টেম থেকে আমাকে কেউ সরাতে পারবে না যদি আমার দিলের ভিতরে মোহাম্মদ রাসূল থাকে। কোনো বাপের ক্ষমতা নেই, আমাকে জবাই করে দিলেও কিন্তু আমি এই সিস্টেম ত্যাগ করব না। কেন? অর্থ আমার কিছুদিনের জন্য, বাড়ি আমার কিছুদিনের জন্য, ক্ষমতা আমার কিছুদিনের জন্য, কিন্তু রাসূলুল্লাহর প্রেম আমার জান্নাতে যাওয়ার জন্য। এ যুবকেরা, তাই বলে দিচ্ছি প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা রয়েছে, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি যখন আসছিলাম আমাকে ওই পুলিশ হাত দেখিয়েছে, গাড়ি ড্রাইভারটা হিন্দু ছিল, গাড়ি ড্রাইভার নেমে পিছনের ডিগ্গি খুলেছে, সাইডের সব গেট ফেট খুলে দেখিয়ে দিয়েছে, গাড়িটাকে বললো ছেড়ে দাও। গাড়ি যখন ছেড়ে দিয়েছে, গাড়ি যাচ্ছে, আমি প্রশ্ন মনের ভিতরে আমার এলো যে ড্রাইভারকে একটু জিজ্ঞাসা করি গাড়ির কোনো ফল্ট আছে নাকি। ভাই आपके गाड़ी में कोई फॉल्ट है, कागज सही नहीं है, तो आपको क्यों गाड़ी पकड़ा गया? बोले हजरत हमारे गाड़ी का कोई फॉल्ट नहीं है, हमारा इंश्योरेंस भी ठीक है, हमारा टैक्स भी ठीक है, हमारा सब पॉल्यूशन भी ठीक है, सब कंप्लीट है, तो फिर पकड़ा क्यों? हजार हजार गाड़ी आपके पास से जा रहा है, तो आपके गाड़ी क्यों पकड़ी? कोई ना कोई तो वजह है। क्योंकि हमारा अब्बारा सुनছেন तो, कोई ना कोई तो वजह है, तो क्यों पकड़ी गई ये बताओ हमको। तो ड्राइवर तখন मुचकी हेसे बोलছে हजरत एक बात आपको बताएं, आपके दिल में कोई दुख ना हो तो एक बात बताएं। अरे भाई बोलो, कोई दिक्कत नहीं है हजरत, हम आपको बोल रहे हैं इस बात, हजार गाड़ी जा रही है, कोई गाड़ी को नहीं पकड़ रहा है, आपके गाड़ी को पकड़ा इसलिए क्योंकि हमारा कोई फॉल्ट नहीं है, फॉल्ट आपका है। फॉल्ट कार এই কথা শুনছেন না? ফল্ট কার? আমার फॉल्ट की फॉल्ट। আমি তখন জিজ্ঞেস করলাম, अरे भाई ये कैसे बात कह रहे हो, हमारे फॉल्ट, हमारे कोई दोस्त? अरे क्या बात? नहीं हजरत, हम पहले आपको बताए थे, दिल में आप दुख मत रखिए, हम फ्रेश बात आपको बोल रहे हैं, क्यों हम एक गैर मुसलमान है, हम एक हिंदू भाई हैं,
आपको मोहब्बत करते हैं, जरूर आपके दाढ़ी आपका टोपी को बहुत रिस्पेक्ट करते हैं, बहुत इज्जत करते हैं, लेकिन हजरत गाड़ी आपके लिए पकड़ा गया, आप अगर नहीं रहे तो गाड़ी नहीं पकड़ा जाता। हम बोले क्यों, वजह क्या? तो तखन ड्राइवर बोल लो आपके सर पे जो टोपी है, मुंह पे जो दाढ़ी है, ये वजह है। अरे हम बोले सर पे दाढ़ी, सर पे टोपी, मुंह पे दाढ़ी, ये तो हमारे रसूल के सुन्नत है। बोलून, अरे तो আমার নবীর সুন্নত, আমি আমার নবীর সুন্নত বুক চিতিয়ে আদায় করব। কোন বাপের বেটা আমার বিরুদ্ধে কথা বলবে কেন? আমার নবীর বিরুদ্ধে কথা বলবে কেন? আমার সুন্নাতের বিরুদ্ধে, আমার রাসূলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলবে কেন? কারোর হিম্মত নেই, তাকত নেই। কেন? তুমি তোমার ধর্ম নিয়ে আসো, আমি আমার ধর্ম নিয়ে আসি। আমার রাসূল কোন জায়গায় বলে যায়নি যে কোন ধর্মকে আঘাত দেবে। এই কথা শুনছেন তো? আমার রাসূল বলে যায়নি কোরআনে হাদিসে কোন জায়গায় যে কোন ধর্মকে তোমরা আঘাত দেবে, কষ্ট দেবে। আমার রাসূল এটা বলেছে, আমাকে যদি মহব্বত করো তো সব ধর্মকে সম্মান করবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা তোমরা মজবুত করে ধরে থাকবে, কিন্তু সম্মান সবাইকে করবে। তাই আমি রাসূলের সুন্নাত দাঁড়ি রেখেছি, রাসূলের সুন্নাত টুপি পরেছি, তো অসুবিধা কোথায়? এটা তো কোনো অসুবিধা হওয়ার কথা না, আমি আমার ধর্ম নিয়ে চলছি। তাহলে আপনি এই কথাটা বলছেন কেন? তো তখন ড্রাইভার বলছে, হযরত दिक्कत दाढ़ी और टोपी में है, दिक्कत मोहम्मद रसूल में नहीं है। बोले क्या दिक्कत? बोले दाढ़ी और टोपी वाला जो है वो सरासर आतंकवादी है। সরাসর আতঙ্কবাদী। দাঁড়ি রেখে বাইরে বেরোবেন, ট্রেনে উঠবেন, প্লেনে উঠবেন, বলবে আতঙ্কবাদী। তাই বলে কি ওই ভয় দাঁড়ি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আল্লাহর পরীক্ষায় আমরা হেরে গেলাম, ওই ভয়ে টুপি খুলে রেখে দেবো নাকি? আমার বাপ চাচারা 14 পুরুষরা দিল দিয়ে রসুলকে ভালোবেসেছে, ট্রেনে উঠেছে, নামাজের সময় নামাজ পড়েছে, প্লেনে উঠেছে, আল্লাহু আকবার, বাসে উঠেছে, নামাজের টাইম হয়ে গেছে, পশ্চিম দিক ফলো করে চুপি চুপি নামাজ শুরু করে দিয়েছে। আমার বাপ চাচারা দাড়ি টুপি থেকে সরে যায় না, রসুলের সুন্নাত আল্লাহর হুকুম থেকে সরে যায় না। আমাদেরও রক্ত থাকতে, বিন্দু শরীরের রক্ত থাকতে কোনো বাবার ক্ষমতা নেই আমাদের রসুল থেকে সরিয়ে দেবে, বিন্দু মাত্র ক্ষমতা নেই। কেন? আমি কাউকে আঘাত দিই না, আমার রসুলের সুন্নাত নিয়ে আমি চলি। আমি কাউকে গালি দিই না, আমার রসুলের সুন্নাত নিয়ে আমি চলি। আমি কাউকে ক্ষতি করি না, আমার রসুলের সুন্নাত নিয়ে আমি চলি। আমার বাপকে, আমার চাচাকে, আমার ভাইকে আমি অসম্মান করতে পারি না, কেন? আমি রসুলের সুন্নাত নিয়ে চলি। তাই আমার জীবনের সবথেকে মূল্যবান নক্ষত্র মোহাম্মদ রসুল রয়েছে। আমার কাছে দুনিয়ার কোনো আসবাব থাক আর না থাক, আমার জীবন যতদিন থাকবে রসুলের প্রেম ততদিন থাকবে। জোরে বলুন, আমার জীবন যদি থাকে রসুলের জন্য থাকবে, আমার জীবন যদি চলে যায় তো আমার রসুলের প্রেমে শহীদ হয়ে চলে যাবে। এতে আমার বিন্দু মাত্র ক্ষতি নেই, এতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই। কেন? আমরা ইতিহাস দেখেছি, হযরতে হানজালা লব্বাইক লব্বাইক আল্লাহ আল্লাহ করতে করতে ইসলামের জন্য, রসুলের প্রেমে, শরীয়তের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রসুলের নওয়াসা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এজিদের কাছে মাথা নত না করে নিজের গর্দানটাকে কাটিয়ে বুঝিয়ে দিয়েছে, আমার পৃথিবীর কোনো ক্ষমতার দরকার নেই, আমার একটাই নিয়ামত দরকার, রসুলের প্রেম। একটাই দরকার রসুলের, একটাই দরকার রসুলের প্রেম। তাহলে রসুলের প্রেমে তেনারা অত কিছু করেছে, তাহলে আমরা সামান্য পরীক্ষায় পাস করতে পারবো না? দাঁড়িয়ে টুপিওয়ালাদের যদি আতঙ্কবাদী বলে, তাই বলে আমরা আতঙ্কবাদী হয়ে গেলাম? এই বলুন, যারা আতঙ্কবাদী তারা কি ইসলাম বিরোধী হতে পারে কোনোদিন? যারা রসুলের প্রেমিক হয় তারা কোনোদিন মার্ডার করতে পারে? এই কথা ভালো করে বলবেন। যারা রসুলের প্রেমিক হয় তারা কোনোদিন মার্ডার করতে পারে? তারা কোনোদিন চুরি করতে পারে? তারা কোনোদিন ডাকাতি করতে পারে? তারা কোনোদিন বাপকে হাত দিয়ে চড় মারতে পারে? তারা কোনোদিন মাকে গালি দিতে পারবে? তারা কোনোদিন ভাই ভাইয়ের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করতে পারবে? তারা কোনোদিন সমাজে খারাপ অন্যায় কাজ করতে পারবে? যারা রসুলের প্রেমিক হবে তাদের দ্বারায় কোনোদিন কষ্ট সমাজ পাবে না। তাদের চোখের দ্বারায়, কথার দ্বারায়, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চলার দ্বারায় কোনো মানুষ কষ্ট পাবে না। কেন? যে রসুলুল্লাহর হয়ে গেছে, অবশ্যই আল্লাহ তার দিলের ভিতরে ঈমানের নূর দান করে দিয়েছে।
যে রাসূলুল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার জন্য রাস্তাটাকে প্রশস্ত করে দিয়েছে, আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। তাই সে কোনোদিন দল মুক্ত হতে পারে না, সে কোনোদিন কারোর বিরোধীকারী হতে পারে না। কিন্তু আজকে সমাজে আমাদের দাড়ি আর টুপি নিয়ে ওদের চুলকুনি হচ্ছে, আমাদের দাড়ি আর টুপি নিয়ে ওদের চুলকুনি হচ্ছে, আমাদের দাড়ি আর টুপি নিয়ে অনেকের অ্যালার্জি হচ্ছে। আল্লাহর ওয়াস্তে বলছি, এটা চক্রান্ত নতুন ইসলাম প্রচার করার। আমরা নতুন চালে বিশ্বাসী নয়, আমরা পুরানো চালে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ, পুরানো দরুদে বিশ্বাসী। জোরে বলো, আমরা ইসলামী বিশ্বাসী। আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার নবী দিদার দিতে দিতে যেন আল্লাহ আমাদের মৃত্যু দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। পিছনের বাবাজিরা ভালো করে একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর।